আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরগুজার করছি। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন হাফেজ আবু রায়হান পুরো পৃথিবীর মধ্যে প্রায় 28টি দেশকে হারিয়ে দিয়ে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়ে তিনি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বে উড্ডীন করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর 28টি দেশকে তিনি হারিয়ে দিয়েছে। সেই আফ্রিকা মহাদেশের সেনেগাল দেশের ভেতরে সব হাফেজদের হারিয়ে দিয়ে তিনি বিশ্ব জয় করে 1 নয় 2 নয় 20,000 ইউরো ডলার তিনি পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের টাকায় 21,92,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমার তো মনে হয় এরাই হলো বাংলাদেশের সবচাইতে বড় সোনার ছেলে। কথা কর না কে? বাংলাদেশের খেলোয়াড়রা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, বিশ্বকাপে খেলতে যায়, বিশ্বকাপ পাওয়া তো দূরের কথা, একটা চায়ের কাপও পায় না। এ কথা কোন? অথচ বাংলাদেশের হাফেজারা শুধু 28 দেশ নয়, এই যে হাফেজ সালেহ আহমদ তাকরিম 3 মাস আগে তিনি তাম পৃথিবীর 130টি দেশকে হারিয়ে দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। অথচ মনে কষ্ট, খেলোয়াড়রা বাংলাদেশে আছে, সরকার গাড়ি দেয়, বাড়ি দেয়, লাল গালিচার সংবর্ধনা দেয়, অথচ হাফেজেরা বিশ্ব জয় করে বাংলাদেশে ফেরে গাড়ি বাড়ি দেওয়া তো দূরের কথা, 5 টাকার শাপলা ফুলের মালাও দেয় না। আরো জোরে বলতে হবে। তার মানে বোঝা গেল বাংলাদেশে খেলোয়াড়ের দাম আছে, নায়িকের দাম আছে, গায়িকের দাম আছে, আলেমদের হাফেজদের দাম নাই। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, হাফেজ আবু রায়হান, হাফেজ সালেহ আহমদ তাকরিমকে রাষ্ট্রীয়ভাবে বাসা দিতে হবে, তাদের প্রয়োজনে 1 কোটি টাকার গাড়ি দিতে হবে। আমরা হাফেজদের সম্মান চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, হাফেজ আছে যেখানে, লিল্লাহে তাকবীর। একটা কথা মনে রাখবেন, যেই দেশে হাফেজদের সম্মান থাকে না ওই দেশে নতুন করে হাফেজের জন্ম হয় না। যেই দেশে আলেমদের সম্মান থাকে না ওই দেশে আলেমদের সম্মান থাকে না। যদি আলেমদের সম্মান দেওয়া না হয়, এই জন্য আমি শেষ কথা বলবো, কোরআন হলো, রমজান হলো কোরআনের বিজয়ের মাস। আমার ছোট ভাই সিয়াম বলেছে 17ই রমজান বদর যুদ্ধের মাধ্যমে আল্লাহ কোরআনের প্রথম বিজয় দিল। আমার নবীজি সাহাবীদেরকে রোজা থাকতে, রোজা ছিল, রোজা ভাঙতে বলল, খাইতে বলল, তারপরে জিয়াদ করতে বলল, জালেমের জুলুমের মোকাবেলা করতে বলল। তার মানে বোঝা গেল রোজার চাইতে জামিয়ামুল হলো জালেমের জুলুমের মোকাবেলা করে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এটা হলো আসল। আর জোরে ঠিক বলেন। তাহলে বলেন তো দেখি, রোজার চাইতে জামিয়ামুল কি? কোরআন বিজয়ের আন্দোলন করা। রসুলের চাচা আমির হামজা আপনার ফরজ গোসল বাদ দিয়েছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়েছে, শহীদ হয়েছে। 70,000 ফেরেশতা সে তার জন্য জানাজার নামাজ পড়েছে। তার মানে বোঝা গেল নামাজের চাইতে, ফরজ গোসলের চাইতে জামিয়ামুল হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং আজকের আলোচনার শিক্ষা হলো, আমরা যদি রোজাকে সম্মান করি, লাইলাতুল কদরকে সম্মান করি, কোরআনের সম্মান না করি, আমাদের রোজা দিয়ে 4 আনা পয়সার লাভ হবে না। আমাদের রোজা 60 বছর কেন, 60,000 বছর যদি রাখি, আল্লাহ কর্ত নদীতে ভাইসা ছেড়ে দেবে। তার কারণ হলো রোজার সম্মান কিসের কারণে? কোরআনের কারণে। আপনাদের এই গ্রাম থেকে বিয়ে খাইতে গেছেন 200 জন বরযাত্রী, বর কয়টা? আরো জোরে কোন। এখন বিয়ের বাড়িতে গেছেন, বরকে ছাড়া যায়, বলতেছেন বর অসুস্থ, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, বিয়ে করতে চাচ্ছে না। আমাদের খাইতে দেন, মেয়ের বাপ খাইতে দেবে? মুরগি রোজ দেবে, বিরিয়ানি দেবে, লাঠি দিয়ে বাড়ি দেবে। কতক্ষণ ঠিক কিনা? তার মানে বোঝা গেল বর বাদ দিলে বরযাত্রী সম্মান থাকে। তাহলে পৃথিবীতে বর হলো কোরআন, বর কি? এখন আমরা বর বাদ দিয়ে বরযাত্রী হলো রোজা, বরযাত্রী লাইলাতুল কদর, বরযাত্রী শবে বরাত, বরযাত্রী নামাজ রোজা। আমরা বরযাত্রী নিয়ে পাগল হচ্ছি, বরকে ছেড়ে দিছি। আমাদের মতো পাগল পৃথিবীতে কেউ হতে পারে না। সুতরাং আসুন আজকের আলোচনার শিক্ষা, রমজান মাসে কোরআনকে সম্মান করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআন মেনে চলতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।